বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হবে। হ্যাঁ, এবং কৃষকরা আজ উপকৃত হবেন। তারকেশ্বর থেকেই এর সূচনা হবে। প্রায় 19,000 কোটি টাকা সব মিলিয়ে সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে। যে পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকার অঙ্কটা বললাম। এতে কৃষকরা যে উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, একটু জানতে চাইবো এই যোজনা সম্পর্কে, তার কারণ আজ পশ্চিমবঙ্গ দিবসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সরাসরি, আর তাতে কৃষকরা যে কতটা উপকৃত হবে তা বলার অপেক্ষাই রাখে না। একদমই, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে প্রকল্প, সেখানে প্রায় 19,000 কোটি টাকা এর গোটা দেশের 10 কোটি কৃষকের হাতে কিন্তু আজকে কিস্তির যে টাকা, 23তম যে কিস্তি, সেই কিস্তির টাকা আজকেই কিন্তু প্রধানমন্ত্রীর হাত ধরে সেই তাদের সরাসরি অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এ রাজ্যের প্রায় 50 লক্ষ কৃষক রয়েছে যারা প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনা, তারাও কিন্তু আজকে 23তম যে কিস্তির যে প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে সূচনা হবে, এ রাজ্যের 50 লক্ষ কৃষক তারাও কিন্তু সেই কিস্তির টাকা পাবেন। এবং তুমি জানো যে বিগত আমলে আমরা দেখেছিলাম বিজেপির পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হয়েছিল এ রাজ্যের কৃষকদের ক্ষেত্রে কোনো রকম সরকার তারা পূর্ববর্তন সরকার তারা কোনো রকম নজর দিচ্ছে না, কৃষকদের বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে, বঞ্চিত হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যেও লাগু হবে। তারপর থেকে আমরা দেখেছি এ রাজ্যের কৃষকরা তারাও কিন্তু আবেদন করতে থাকেন, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে প্রধানমন্ত্রী আসছেন তারকেশ্বরে, এবং সেখানে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই মঞ্চ থেকেই একেবারে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের 50 লক্ষ কৃষকের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু সেই কিস্তির টাকা পৌঁছে যাবে। অর্থাৎ একেবারে এ রাজ্য, তুমি বারবারই যেটা বলা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ এ রাজ্যে বিজেপি এবং কেন্দ্রে বিজেপি সরকারের যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বারবারই বলা হচ্ছে, সেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল বা স্বাদ ইতিমধ্যেই এ রাজ্যের মানুষ পেতে শুরু করেছে। কৃষকরাও কিন্তু সেই প্রকল্প নজর থাকবে। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান তিনি কি বলছেন দেখি। আমি গর্বিত যে এমন মাটি থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গেছি, যে মাটিতে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ রয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন যে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটা সঙ্গে থাকবে ভারতের। সেই স্বপ্ন আজ সফল হয়েছে। কিন্তু আমার এটা আজকের দিনে একটাই দুঃখ, কারণ কংগ্রেস, সিপিএম আর তৃণমূল তারা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে। এখানে প্রধানমন্ত্রী যে আসছেন, এখানে যেমন প্রায় 3 থেকে 5 লাখ মানুষ আসছেন, তারা এবং গোটা রাজ্যের মানুষ আজ কিন্তু সরাসরি চোখে চোখ রেখে বদলা নিচ্ছেন।